কিছু লোকের স্বপ্নদোষ থাকে, বিজেপিরও স্বপ্নদোষ আছে। ফলে স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই, কিন্তু স্বপ্নদোষ থাকাটা মুশকিল। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা জায়গা, আপনারা দেখেছেন, আপনারা সব থেকে বেশি ভালো প্রচারও করছেন যে পশ্চিমবঙ্গ একটা সম্প্রীতির দারুণ জায়গা। এরা এত চেষ্টা করেও পশ্চিমবঙ্গের সমাজ, আমি পশ্চিমবঙ্গ বলতে শুধু বাঙালি বলছি না, অন্যান্য রাজ্য থেকে যে সমস্ত মানুষজন এখানে এসছে, তারাও যখন সেই দেশ থেকে এখানে এসছে, সেই রাজ্য থেকে যখন এখানে এসছে, এসে তারা কিন্তু বাংলা সংস্কৃতি গ্রহণ করেছে। ফলে তাদের মধ্যে এই বিভেদ, যারা অনেকে বলছিল যে যারা হিন্দিভাষী মানুষজন আছে পশ্চিমবঙ্গে তারা বিজেপির ভোটার বা বিজেপিকে তারা সমর্থন করবে, এই ধারণাও যে ভুল, গত বেশ কয়েকটা নির্বাচন সেটা প্রমাণ হয়ে গেছে। ফলে বিজেপি, আমি আবার বলবো যে স্বপ্ন দেখতে কারোর দোষ নেই, কিন্তু স্বপ্ন দোষ থাকলে সেটা কাটানোর ব্যবস্থা পশ্চিমবঙ্গের মানুষ আবার করে দেবে। গত দুবার করেছে, এবারও করবে। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের নাগরিকত্ব যাচাই করার অধিকার নির্বাচন কমিশনেরও নেই, শুভেন্দু অধিকারী তো নেই। ফলে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ভোটে জেতার জন্য আজে বাজে পাগলের প্রলাপ, এবং এই প্রলাপ যত আপনি ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসবে তত আরো বাড়বে। কারণ শুভেন্দু অধিকারীর একটা আতঙ্ক আছে। আপনি যদি এই 2011 সালের পরে যদি আপনি দেখেন যে যারা বিরোধী নেতা হয়েছে, যারা বিরোধী দলনেতা হয়েছে, তারা একবারে বেশি হতে পারেনি, প্রত্যেকেই হেরেছে। প্রথমে ছিলেন সূর্যকান্ত মিশ্র, তিনি 2016-তে হেরেছেন। তারপরে হলেন আব্দুল মান্নান, তিনি 2021 হেরেছেন। 2021 শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন, এবং উনি এই আশঙ্কায় ভুগছেন যে আমাকে এবার হারতে হবে। মানে পশ্চিমবঙ্গে যে এই যে 2011 পরে পশ্চিমবঙ্গের মানুষের যে ইতিহাস, তারা শুভেন্দু অধিকারীকে হারাবে এবার। এবং উনি যে সমস্ত কথা বলছেন, বাংলার সঙ্গে, বাঙালি সংস্কৃতির সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে তার কোনো যোগ নেই। পাগলের প্রলাপ। আমি বলবো বিজেপির অনেক পয়সা আছে, তাদের পরিচিত ডাক্তারও আছে ভালো ভালো, এবং বা কেন্দ্র সরকারের আন্ডারে তাদের অনেক ভালো ভালো হাসপাতালও আছে। শুভেন্দু অধিকারীর মস্তিষ্কের চিকিৎসা হওয়া দরকার। বলছেন? হ্যাঁ, সত্যি হওয়া দরকার। আপনি হেল্প করবেন? আপনার কাছে হেল্প চাইতে নিশ্চয়ই, যে কোনো রোগীকে হেল্প করা আমাদের কাজ। রোগীকে হেল্প করা একদম। বন্দি মুক্তি কমিটি তাহলে এবার থেকে রোগীকে হেল্প করবে? যে কোনো রুগী, দেখুন, রুগীর তো কোনো জাত ধর্ম হয় না। একটা অসুস্থ মানুষ যদি আমাদের কাছে আসে, তা আমরা তাকে চিকিৎসা সুপরামর্শ দেবো না? অবশ্যই দেবো, সে যেই হোক না। এই ক্ষেত্রে জাত ধর্ম রাজনৈতিক দল দেখার কাজ আমাদের নয়।